এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. হ্যালো, আমি লালবাজার থেকে ইন্সপেক্টর রঞ্জিত মুখার্জি বলছি। কোথায়? পিসি জুয়েলারি। ঠিকানাটা বলুন। ওকে ওকে, আমি এক্ষুনি যাচ্ছি। আসুন স্যার, আসুন স্যার, আসুন। আপনি? আমি শ্রীকান্ত বসাক, এই দোকানের মালিক। এই যে ইনি 3 লক্ষ টাকার গয়না কিনে টাকা না দিয়ে পালাচ্ছিলেন স্যার। আমি গেট বন্ধ করে আপনাকে ফোন করেছি। গয়নাগুলো কোথায়? গুলো নয় স্যার, একটা হিরের নেকলেসের সেট ওই বাক্সে। এই নেকলেসটা আপনি দোকান থেকে কিনেছেন? আপনার পুলিশি বিবেচনা কি বলে? যা জিজ্ঞেস করছি তা উত্তর দিন। কিনেছি। টাকা দিয়েছেন? দিয়েছি। হিউ ইজ দ্য ক্যাশ মেমো। মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার। উনি টাকা দেননি। ওই হাতটা নিয়ে ক্যাশ মোট ব্যাগে পুরে বলেন কিনা চলি। আর তখনই আমি গেট বন্ধ করে আপনাকে ফোন করি। এই ভদ্রলোক শুধু চোর নন, 1 নম্বরের মিথ্যেবাদী। এই গোদরেজের আলমারিটা নিশ্চয়ই আমার নয়, আর এই চাবিটা আমার কাছে নেই। এই নিন নোট নাম্বারের লিস্ট, ইচ্ছে করলে মিলিয়ে দেখতে পারেন। শ্রীকান্ত বাবু, স্যার আলমারিটা খুলুন। স্যার কি হলো? যান স্যার। হরিশ বাবু, স্যার এগুলো মিলিয়ে দেখুন তো ট্যালি করছে কিনা। ইয়েস স্যার। স্যার সব মিলে গেছে স্যার। এ টাকা ওর নয় স্যার। তবে উনি আসার ঠিক আগে এক ভদ্রলোক 3 লক্ষ টাকার গয়না নিয়েছেন। এ টাকা উনিই দিয়েছেন স্যার। তার ক্যাশ মেমো কোথায়? উনি ক্যাশ মেমো নেননি স্যার। কি মিথ্যুক, কি মিথ্যুক। তাহলে আমি চলি ইন্সপেক্টর। শুনুন, আপনার নামটা জানতে পারি? ক্যাশ মেমোটা পড়ে নিন। রনিতা গোস্বামী। এবার আমায় বলুন কি ঘটেছিল। আজ সকাল 10টা নাগাদ বলুন স্যার। আপনার দোকানের মালিককে? 1 মিনিট স্যার। বাবু, বাবু আপনাকে ডাকছে। আমি দোকানের মালিক। আমি একটা ভালো ডায়মন্ড নেকলেস খুঁজছিলাম। কত দামের মধ্যে? অ্যারাউন্ড 3 লাখ। ওই ট্যাক্স ফ্যাক্স সব নিয়ে 3,10,000। আবার 3,10,000 কেন? পুরো 3 লাখ। আমার ক্যাশ মেমোর দরকার নেই। আপনারও কিছু রইল আর আমারও 10,000 থাকলো। খামোকা গভর্নমেন্টের ঘরে টাকা দিয়ে লাভ কি বলুন? তারপর হিরের নেকলেসটা নিয়ে ওই লোকটা চলে গেল। তার কিছুক্ষণ পরেই ওই ছুরিটা এলো।
একটা হীরের নেকলেস কিনতে চাইলো। আমি ভাবলাম সকালে কার মুখ দেখে উঠেছি যে 1.5-2 ঘন্টায় 2-3 লাখ টাকা সওদা। তখন কি ভেবেছি যে খুব ইন্টেলিজেন্ট আর এডুকেটেড গ্যাং। আপনি যে ট্যাক্স ফাঁকি দিয়ে রসিদ না দিয়ে গয়না বিক্রি করেন, সে ডিসঅনেস্টির সুযোগটা ওরা নিয়েছে। মিস্টার রহমান। কি স্যার? আপনি টাকা আর রসিদ বই সব সিজ করুন। ইয়েস স্যার। স্যার, ওই 3 লাখ টাকাও আপনারা নিয়ে যাবেন স্যার? আমাকে বাঁচান স্যার, আপনাকে খুশি করে দেবো। মিস্টার শ্রীকান্ত বসাক। আপনার মাল আপনি পেয়েছেন? থ্যাংক ইউ। কত টাকার গয়না হবে? ক্যাশ মেমোর হিসেব অনুযায়ী 3,10,000। That's good. Well done. I know. Thank you, sir. সাবধানে যেও। এই সপ্তাহে তোমাদের ছুটি। সামনে বুধবার সন্ধ্যে 6টায় বগন্তি ফ্ল্যাটে। কি রে দিদি, কিছু বলবি? লক্ষ্মী ভাই, এবার তুই বিয়েতে মত দে। মা বাবার খুব ইচ্ছে, কখন কি হয় বলা তো যায় না। আমি তো তোকে অনেকবার বলেছি। তা হয় না, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়। দিদি দিদি শোন, তোকে জানি রুনু, আজকাল অনেক বিধবারই বিয়ে হচ্ছে, কিন্তু আমি তোর জামাইবাবুর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না রে। হাসতে নিয়ে পৃথিবীতে নেই, কিন্তু আমার সমস্ত মন প্রাণ জুড়ে তিনিই রয়েছেন। আর যদি তুই বিয়ে না করিস, তাহলে জানবি তুই তোর দিদিকে অপমান করছিস। দিদি দিদি শোন, দিদি দেখ আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাইছি। শোন, তুই মাকে বল আমি রাজি আছি। হ্যাঁ, কানা খোড়া যা পারিস আমার গলা ঝুলিয়ে দে। কেন রে বালাই ষাট, আমি তোর জন্য একটা পরী খুঁজে বার করবো, বুঝলি? মা মা, যখন আমরা পুলিশের প্রথম ঢুকেছিলাম তখন আমাদের বারবার এই কথাটাই শেখানো হয়েছিল যে পুলিশ ফোর্স শুড অ্যাক্ট এন্ড ক্রিমিনালস শুড রিঅ্যাক্ট। কিন্তু হচ্ছে ঠিক উল্টো। না না, এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। প্রতিদিন কাগজের হেডলাইন, পুলিশের সঙ্গে ক্রিমিনালের গা শোকাশুকি, ভাব ভালোবাসা বেড়েই চলেছে। এবং ধরে নিতে হবে এটা সত্যি। এক্সকিউজ মি স্যার, যখনই কোনো ক্রিমিনালকে ধরা হয় তখনই ওপরমহল থেকে চাপ আসে তাকে ছেড়ে দেওয়ার জন্য। ড্যাম ইট, I don't want any excuses. I want result. হোম সেক্রেটারি আজ আমার ফোন করেছিলেন, যেভাবে ওই ড্রাগ র্যাকেটকে ভাঙতেই হবে। স্কুলে, কলেজে, গ্রামে গঞ্জে যেভাবে ব্রাউন সুগার আর হেরোইনের প্রভাব ছড়িয়ে পড়ছে, তাতে বিলিভ মি স্যার, আমরা চেষ্টা করে ত্রুটি করছি না। তোমার উপর আমাদের অনেক বিশ্বাস, অনেক ভরসা রঞ্জিত। এই ড্রাগ কেসের সমস্ত দায়িত্ব তোমাকে দেওয়া হলো। এবার তোমার ক্ষমতা, স্কাই ইজ দ্য লিমিট। ইউ উইল রিপোর্ট অনলি টু ডিসি নার্কোটে, সত্যেন মজুমদার। ডিসি হেডকোয়ার্টার ঘরে পৌঁছে দাও। ইয়েস স্যার। হ্যাঁ বলো রঞ্জিত। স্যার, আমরা জুলি ডিকোস্টা বলে একটি বোম্বের মেয়েকে অ্যারেস্ট করেছি। মেয়েটি ড্রাগ অ্যাডিক্টেড। प्लीज इंस्पेक्टर, मुझे थोड़ा सा नशा चाहिए, नहीं तो मैं मर जाऊंगी। वेल, विश यू बेस्ट ऑफ लक। थैंक यू। এক্সকিউজ মি, দিস ইজ লেডিস টয়লেট। আপনি এখানে কি করছেন? সরি, এখান দিয়ে বেরোবার অন্য কোনো রাস্তা আছে? নাও। থ্যাংক ইউ। ওকে। আপনি আমার পিছু পিছু ঘুরে বেরিয়ে আমাকে বিরক্ত করাটা আপনার ফেভারিট হবি মনে হচ্ছে ইন্সপেক্টর। শাট আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাট ওয়াই? আমার কি অপরাধ?
ডিটারজেন্ট পাউডার যে ব্যাগে রাখা অপরাধ আমি তো শুনিনি। মিস রনিতা গোস্বামী, এই ডিটারজেন্ট পাউডার মানে কাপড় কাচা সাবানের মধ্যে অন্তত পক্ষে 1.5 লক্ষ টাকার ব্রাউন সুগার কিংবা হেরোইন হাতে নাতে ধরা পড়লে অন্তত পক্ষে 10 বছরের জেল, সেটা আপনি জানেন নিশ্চয়ই। চলুন। हमारा भूल होते पारे ना, रबाट के बुक में ड्रग था, वो कैसे डिटर्जेंट पाउडर हो गया हमें जाने ना। অ্যান্টনি, সেদিন তুমি হোটেল সিআই থেকে যেভাবে রনিতাকে, আর তার চেয়ে তো বড় কথা অত লক্ষ টাকার মাল বাঁচিয়ে এনেছো, তার জন্য থ্যাংক ইউ। নাও, সেদিন হঠাৎ পুলিশ রেড করেছিল, সেটা কারণ জানো? পুলিশ ইনফর্ম করেছিল আমাদের লোক জাস্ট কে, জুলি ডিকস্টা। ड्राइवर जल्दी जल्दी। এই ছবিটা ফুল মাসিমার ননদের মেয়ে, কাজে কমে সব দিক থেকে ভালো। দেখ দেখ। ওরে বাবা, একে খাওয়াতে গেলে আমার 1 মাসের মাইনা 10 দিনে শেষ হয়ে যাবে। দেখ এত মোটা নয়। বেশ মোটা, ফুলদির বাড়িতে দেখেছিলাম, থপাস থপাস করে হাঁটে। তাহলে এটা দেখ, সোনারপুরের দাদু পাঠিয়েছেন ওনার বন্ধুর মেয়ে। না না, ওখানে রুনুর বিয়ে দেবো না। মেয়ের বাপ মদ খায়, তোমার দাদুর 1 গিলাসের ইয়ার। মেয়ের বাপ মদ খায়, মেয়ে কি দোষ করলো? কি যে বলিস বঞ্চু। কুমু এলাহাবাদ থেকে 9 পিসি যে ছবিটা পাঠিয়েছে। আচ্ছা মা, আমি বিয়ে করলে 9 পিসি, ফুলদি, রাঙাদি এদের কি লাভ বলো তো? লাভ লোকসান তাদের কিছুই নেই, তারা তোমার গুরুজন, তোমাকে অত্যন্ত স্নেহ করেন, তাই তারা তোমাকে সুখী দেখতে চান। যাকে আমাকে এক কন্যাদায়গ্রস্ত পিতা চিঠি পাঠিয়েছেন, তোমারও তাকে মনে রাখা উচিত। আমি যখন হরিনাবি থানার চার্জে ছিলাম, তিনি তখন হরিনাবি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। সত্যবাবু? হ্যাঁ, রিটায়ার করার পর অনেক টাকা খরচ করে তিনি তার বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিছুদিন বাদে সেই মেয়ে শ্বশুর বাড়িতে পুড়ে মারা যায়। এ ক্রিস্টাল ক্লিন কেস অফ প্রাইড বার্নিং, বধূ হত্যা। প্রমাণ অভাবে স্বামী, শ্বশুর, শাশুড়ির কোনো শাস্তি হয়নি। ভদ্রলোক সুবিচারের আশায় আমার কাছে ছুটে এসেছিলেন, কিন্তু আমিও তাকে কোন রকম ভাবে সাহায্য করতে পারিনি। তিনি লিখেছেন, যদি তার দ্বিতীয় কন্যাটিকে আমি পুত্রবধূ করে ঘরে আনি, তিনি মরেও শান্তি পাবেন। এটি মেয়েটির ছবি, তুমি যদি মত দাও আমি খুশি হব। তুই কি চিনতিস, তোদের ছেলেবেলায় খেলার সাথী ছিল, তোদের থেকে 2 ক্লাস নিচে পড়তো। তোদের দুজনের মধ্যে খুব ভাব ছিল।
বলছে আমি আর চোর হবো না, আমার চোর হতে একদম ভালো লাগে না। বোকার মতো কথা বলিস না, তুই মেয়ে না? মেয়েরা কখনো পুলিশ হয়? তাহলে কি মেয়েরা চোর হয়? তাহলেও হতে পারে, কিন্তু পুলিশ হয় না। আমার বাবা পুলিশ, আমিও পুলিশ হব। তাহলে আমি আর কাল থেকে খেলবো না। আরি আরি আরি। আরই তো বই গেল। কিরে, ছবি দেখি এই তা সামনে দেখলে কি হবে? শোন, আমি একটু বেরোচ্ছি, বুঝলি? এই কিরে, ছবি নিয়ে চললি কোথায়? ছবিটা রেখে যা। দুলাল বাবু। হ্যাঁ বলুন। এই তিলটা আপনি এখানে করুন তো। আচ্ছা। দুলাল বাবু, আগে চুলগুলো কপালের উপর ফেলুন তো। আবার কাঁদে। আমি কি একেবারেই চলে যাচ্ছি? আমি আবার ফিরে আসবো। আমি জানি তুমি আর আসবে না, আমাকে ভুলে যাবে। তোকে কি আমি ভুলতে পারি? আমি কার সঙ্গে খেলবো? কেন? আর সবাই তো রয়েছে। না, আমি আর চোর পুলিশ খেলবো না। তুমি পুলিশে আমার না ধরলে আমার একদম ভালো লাগে না। এই লোকটাকে চিনতে পারছো? পুলিশ ফাইলে এর কোনো রেকর্ড আছে? নো স্যার। এই যে স্যার, আমার মনে হচ্ছে এই লোকটাই আসল নাটের গুরু। নাম কি? নাম কি? অ্যান্টনি হোসেন। ধর্ম কি তোমার? কেউ বলে মুসলমান, কেউ বলে খ্রিস্টান, হিন্দু হতে পারে। তাতে কি এসে যায়? বাবার নাম? জানি না। আর তোমার মায়ের নাম? জানতে চাই না। বাড়ি কথা তোমার? আগে ছিল ফুটপাতে, এখন কখনো কোনো 5 স্টার হোটেলে, আবার কখনো কখনো কোনো নোংরা বস্তির চারপায়ে, আবার কখনো সেই ফুটপাতে। তোমার গ্যাং লিডার মানে দলের মাথা কে? জানি না। তুমি কি জানো? খুন করতে জানো, ডাকাতি করতে জানো, আর গ্রামের অসহায় সরল মেয়েগুলো সর্বনাশ করতে জানো। খুন করেছি, লুটমার করেছি, মারামারি করেছি, দাঙ্গা করেছি, কিন্তু সাব আমি কোনো অসহায় মেয়ের সর্বনাশ করিনি, বুঝলেন? আমি বলছি তোমার গ্যাং লিডার কে? আমি তোমায় মেরে দুমড়ে মুচড়ে শেষ করে দেবো। কিচ্ছু করতে পারবেন না সাব, কিচ্ছু না। একটু পরে আপনার সুপ্রিয়া বস ফোন করবে, আর আপনি চিৎকার করে বলবেন, Damn it! You bloody go to hell! কে? এখন দেখার কথা কিছু হবে না। I don't care কে ফোন করছেন। I'm busy, let them go to hell. ইন্সপেক্টর সাহেব, 3 মিনিট সময় আছে। 3 মিনিট পর আপনার সুপিরিয়র বস আমার বেল বন্ড নিয়ে আসবে। সাহেব, অ্যান্টনিরা তো চুনুপুটি। 100 অ্যান্টনিকে ধরুন, 1000 অ্যান্টনিকে ধরুন, এই মেট্রোপলিটন সিটিতে আপনি ক্রাইম বন্ধ করতে পারবেন না। কিন্তু ওই সালা পলিটিক্যাল লিডার আছে যারা উপরতলা থেকে আমাদের ছাড়িয়ে নিয়ে যায়, এক সালাকে ধরুন, বহুত কাম হবে। তোমার মতন অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালকে আমি স্পিকিং। ইন্সপেক্টর মুখার্জি। হ্যাঁ বলুন। হেডকোয়ার্টার বলছি, অ্যান্টনিকে ছেড়ে দিন, ওর বেল হয়ে গেছে। সাব, একটা কথা মনে রাখবেন, আপনিও আমার শত্রু নন, আমিও আপনার শত্রু নই।
আমাদের দুজনের শত্রু ওই ওরা। সালাম সাহেব। হ্যালো ইন্সপেক্টর। সর্বাণী শোনো, আপনি বোধহয় ভুল করছেন, আমার নাম সর্বাণী নয়, আমার নাম রনিতা। শোনো, আমি তোর ভালো চাই। থ্যাংক ইউ। সর্বাণী, সর্বাণী তুমি যে পথে যাচ্ছ সেটা অন্ধকারের পথ। আমি আমি তোমাকে আলোয় ফিরিয়ে আনতে চাই। বিউটিফুল। আচ্ছা, আপনি পুলিশের চাকরি ছেড়ে ফিল্মে জয়েন করেন না কেন? অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে চাই। ওয়ান্ডারফুল। এই সেম ডায়লগ একটি হিন্দি ফিল্মে অমিতাভ না রাজেশ খান্না শ্রীদেবীকে বলেছিল। সর্বাণী। মিস্টার মুখার্জি, আপনি আমার কাছ থেকে কি চান আমি বুঝতে পেরেছি। সর্বাণী, সর্বাণী তুমি আমাকে চিনতে পারোনি। ইয়েস, চিনতে পেরেছি। না না না, আমি আমি তোমার সেই ছোট্টবেলাকার রঞ্জিত দা, রুনু দা। নেক্সট টাইম আমার সঙ্গে কথা বলতে এলে গ্রেফতারের ওয়ারেন্ট নিয়ে আসবেন। দুনিয়ার সব পশু মানুষের চেহারা এক। অনেকগুলো টাকা 3 দিন কাজ করে রোজগার করে এনেছো, কিন্তু কি কাজ জানতে পারি কি? জেনে কি হবে বাবা? কাজ কাজই। আর সে কাজ করে যা টাকা পাই তাতে সংসার চলে। রোজগারে মেয়ের পয়সায় অন্ন গ্রহণ করছি, কিন্তু আজ আমি স্থির করেছি তুমি যতক্ষণ না বলো তুমি কিভাবে রোজগার করে আনো, আমি তোমার পয়সায় জল স্পর্শ করব না। বাবা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে টাকায় সংসার চলে না, সংসারে কল্যাণ হয় না। আমার সম্পা, আমার বাবু বাপের পাকে তলিয়ে যাবে না। না, আমি হতে দেবো না, আমি কখনো হতে দেবো না। সবাই বলে ওই মেয়েটার বাপের রোজগারের টাকায় পুরো হাবটা বসে বসে গিয়েছে। ভগবান ভগবান, না না, আমি শুনবো না, আমি শুনবো না। কে বলেছে এই সমাজে মানুষ আছে? তোমার রোজগার তো খুব পুণ্যের ছিল, তাহলে কেন দিদি মারা গেল? কেন কেন কেন? আজও চোখ বন্ধ করলে আমি দিদির চিৎকার শুনতে পাই। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। দেখলে দেখলে আমার সর্বনাশ করলো। ইচ্ছে করে জল ভরা কলসি ভেঙে আমার সর্বনাশ করতে ভেবেছিস তুই? করছো কি, করছো কি? মারছো কেন, মারছো কেন ওকে তুমি, মারছো কেন? চল চল চল, যাও বউ যাও, লক্ষ্মী মেয়ে। কি গো ভালো মানুষের মেয়ে, কোথায় চললে এত সকাল সকাল? কোথাও না। কোথাও না? প্রচুর ওটা কি? কিছু না। কিছু না? দেখি 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 দেখি। আরে বাবা দেখি না, দেখি দেখি। চিঠি? তা তোমার কোন নাগরকে লিখেছো? মা, আপনার মুখে কি একটাও ভালো কথা শুনতে পাবো না? ও মা গো, একই সব বলেছে কথা গো। ওগো ওগো এদিকে এসো না। আরে গদা, এদিকে হয় না। শোন, ঘরে বউ পর পুরুষকে চিঠি লিখেছে বলে আমি বকেছিলাম, সেই জন্য আমাকে কি বললে জানিস? বললে আমার মুখে পোকা পড়বে, আমার জিভ কষে পড়ে যাবে।
গদা দেখ তো কি নিকেছে। সদ্দাস পদসু বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমি মরে যাব। এত অত্যাচার সহ্য হচ্ছে না। শ্বশুর বাপের মতো, কিন্তু সেও যে এত নোংরা হতে পারে। কি বললি হারাম জাদি? আমি নোংরা? হ্যাঁ, আমি নোংরা? তোর বাপ পনের টাকা দেয়নি, আমার গদা সাইকেল পর্যন্ত দেয়নি, তোকে মারবো বাবা? নাতি এই গদা শাশুড়ি উদয়স্ত খাটিয়ে খেতে পর্যন্ত দেয় না, কথায় কথায় মারধর করে। ও মা গো, কি মিথ্যু কি মিথ্যু। তুমি যদি শিগগির এসে নিয়ে না যাও, আমাকে এরা মেরে ফেলবে। এই কথাটা ঠিক লিখেছিস, এবার তোকে আমি মেরেই ফেলবো। গদা বাবা, তোকে বাবা আমি আবার বিয়ে দেব, বড় লোকের ঘরে। এবার কিন্তু সাইকেল লাগে নেবো। তোমার পুণ্যের রোজগারে তো দিদিকে ফিরিয়ে আনতে পারোনি। মা মা যে ভুগে ভুগে বিনা চিকিৎসায় মারা গেল, সেদিন কে এসে পাশে দাঁড়িয়েছিল? তুমি যেদিন অসুস্থ হলে সেদিন কে এসে সাহায্য করেছিল? যেদিন তুই ভাই বোন আর তোমাকে নিয়ে দিনের পর দিন না খেতে পেয়ে পড়েছিলাম, সেদিন কে এসে খেতে দিয়েছিল? এই তো আমাদের সমাজ। এই পচা গলা সমাজকে আমি ভেঙে চুরে তছনছ করে দেবো, তছনছ করে দেবো। তুমি তো সত্য সাধন বাবুর মেয়ের ব্যাপারে তোমার মত জানালে না? বাবা, সর্বাণী কলকাতায় একটা নোটোরিয়াস ক্রিমিনাল দলের সঙ্গে যুক্ত। হোয়াট? আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই বুঝতে চাইল না। সমাজের উপর, সংসারের উপর ওর রাগ আর অভিমান এত গেঁথে বসেছে যে, বাবা, অপরাধী তো জন্মায় না, সমাজই তা সৃষ্টি করে। তুমি এখন কি করতে চাও বলো? আমি ওকে বাঁচাতে চাই বাবা, অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসতে চাই। তারপর কোথায় যাব? তারপর আমরা যাব চিড়িয়াখানায়, বুঝেছো? চিড়িয়াখানায় না রয়্যাল বেঙ্গল টাইগার আছে, মানুষ দেখলেই। ও, আপনি অনেক ভেবে চিনতে রণকৌশল বদল করেছেন। আমাকে জব্দ করতে না পেরে আমার বাবা, ভাই, বোন এদের দিয়ে জব্দ করতে চান। জানো দিদি ভাই, রঞ্জিত দা না আমাদের সবাইকে একদিন কলকাতায় নিয়ে যাবে। কলকাতায় নিয়ে গিয়ে জাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সব দেখাবে। আচ্ছা রঞ্জিত দা, একদিনে সব দেখা যায়? একদিনে দেখা না গেলে আমরা আরেকদিন যাব। হ্যাঁ, আপনি এখন যান। আমি যাবার জন্য তো আসিনি, আমি তোমাকে ফিরিয়ে আনতে চাই। চোখ চেয়ে দেখো, দেখো সর্বাণী, জীবন বড় সুন্দর। কথা কথা কথা, এত কথা বলেন কেন আপনারা? আপনারা আমাকে করুণা করবেন না, আপনারা আমাকে দয়া করবেন না, আমাকে আমাকে আমার মতো করে বাঁচতে দিন। কিন্তু এই বাঁচা তো বাঁচা নয় সর্বাণী, আমিও তো ভুল করেছি। অনেক বছর আগে আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো। দেরি হয়তো হয়েছে, কিন্তু ফিরে তো আমি এসেছি। ঠিক বলেছ রুমিদা, ফিরে তুমি এসেছ, কিন্তু অনেক দেরি হয়ে গেছে।
যে সর্বাণীকে তুমি চিনতে, সে সর্বাণী বহুদিন আগে মারা গেছে। এখন যার সামনে তুমি দাঁড়িয়ে আছো সে তোমার প্রতিদ্বন্দ্বী। কিন্তু যেদিন তোমাকে আমার প্রয়োজন ছিল সেদিন যখন আসেনি, আজও এসো না। যাও রুনুদা, নইলে শেষ ফেরিটাও পাবে না। বেশ, যাচ্ছি। একটা চিঠি দিয়ে গেলাম, যদি দরকার মনে করো উত্তর দিও। সর্বাণী, সর্বনাশের খেলায় তুমি মেতেছ। অনেক দেরি হয়ে গেছে সত্যি, কিন্তু সব শেষ হয়ে যায়নি। মনকে তুমি শান্ত করো। আক্রোশ, বিদ্বেষ, বিতৃষ্ণা সব ধুয়ে মুছে ফেলো। ফেরার পথ নিশ্চয়ই আছে। তুমি আমি বিশ্বাস করো বাণী, আমি তোমার পাশেই থাকবো। বাবাকে মাকে তোমার কথা বলেছি। বাবা বলেছেন আমি ভুল করছি না। মা বলেছেন তোমাকে যেদিন এই পাপ চক্র থেকে উদ্ধার করে বাড়ি ফিরবো, মা দরজায় দাঁড়িয়ে থাকবেন তার পুত্রবধূকে বরণ করার জন্য। ভালোবাসা নিয়ে বড্ড লোভ হচ্ছে, আবার নতুন করে বাঁচতে ইচ্ছে হচ্ছে, কিন্তু উপায় নেই রুনুদা। আমি আজ আর সর্বাণী নই। আমি লালবাজারের তোমার টেবিলে রাখা একটা ফাইল, যার উপর লেখা রনিতা গোস্বামী। কতগুলো অদৃশ্য হাত আমাকে এক অতলান্ত খাদে ঠেলে ফেলে দিয়েছে। ওপরে ওঠার আর কোনো রাস্তা নেই। আমি অতলে তলিয়ে যাচ্ছি রুনুদা। তোমাকে নিয়ে আর ডুবতে চাই না। আমি শুধু অপেক্ষা করছি সেই ভয়ানক শেষ দিনটার জন্যে। আমাকে ভুলে যাও রুনুদা, তোমায় আমি ঠকাতে পারবো না। জীবনে একজনকে ভালোবেসেছি, সে শুধু তুমি। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ফিরে আনার কোনো পথ নেই। কে বলেছে নেই? আমায় তুমি সব বলো। আমি যে তোমায় ভালোবাসি বাণী, আমার কাছে তুমি তোমার সবকিছু খুলে বলো। বলো বাণী, বলো। 3 বছর আগে সংসারটা হোঁচট খেতে খেতে চলছিল। দিনের শেষে বাবা বাড়ি ফেরে যে কোনো একটা চাকরি। এভাবে আর চলছে না ভাই কাকা। ধার করে আর ভিক্ষে করে চিরটা কাল তো আর চলতে পারে না। হ্যাঁ, চাকরির বাজার খুবই খারাপ মা। কত বিয়ে এমএ কলকাতা শহরে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। মাস্টার মশাইয়ের পরিবারের জন্য কিছু একটা করতে পারলে আমি সত্যিই খুশি হতাম, কিন্তু দিনকাল যা পড়েছে বলার না। আমি সত্যি নিরুপায় অভয় কাকা। যে কোনো একটা চাকরি দেখি, কাল একবার এসো, তোমাকে নিয়ে আমার বন্ধু ঈশ্বরী প্রসাদের কাছে একবার যাব। তোমাকে দেখে যদি তার দয়া হয়, চাকরি করতে হবে বলে তো প্রস্তুত ছিল না, একটু ধীরে সুস্থে বানিয়ে নেবেন। মা আমার বড় লক্ষ্মী মেয়ে। আমার বিজনেসে যত লক্ষ্মী আসবে ততই তো বিজনেসের মঙ্গল হবে। চলো তোমার অফিস চেম্বারটা দেখায় দিই। মন দিয়ে চাকরি করিস। আমি এখন চলি। ये है तुम्हारी ऑफिस। এটা অফিস? আমার অফিসে
যত সুন্দরী লড়কিরা কাম করে ওরা চেয়ার টেবিলে বসে হিসাব কিতাব করতে হয় না, ওরা কাম করে লড়ম বিস্তারায় শুয়ে। ঈশ্বরী বসানের এত সাহস! আমরা গরিব বলে আমাদের মা বোনের কোনো ইজ্জত নেই। এর একটা বিহিত আমাকে করতেই হবে। মা সর্বাণী, আমি আমি খুবই দুঃখিত মা, আমি খুবই লজ্জিত। ওই এলাকার এমএলএর সঙ্গে আমার আলাপ আছে, ওর কাছে নালিশ করে এর একটা প্রতিকার আমি করবই। সবকিছু বুঝি শেষ হয়ে গেল। অসহায় গরিব মেয়েদের ইজ্জত নিয়ে ছিঁড়েমিড়ি খেলছে বড় লোকেরা। অনেক আশা নিয়ে আপনার দ্বারস্থ হয়েছি স্যার। আপনি এর বিহিত না করলে কে দেখবে গরিব মা বোনেদের? আপনারাই তো দেশের দশের রক্ষক। রক্ষক নয় অভয় বাবু, বলুন ভক্ষক। অভয় বাবু, আপনার মাসোহারাটা আপনি অফিস থেকে নিয়ে যাবেন। আপনি আমায় বিক্রি করে দিলেন? আমি না আপনার মেয়ের মতো? মেয়ের মতো? মেয়ে তো না, বিক্রি বলছো কেন? আমি তো তোমাকে সম্প্রদান করলাম। আমি তোমার কাকা তো। নমস্কার স্যার। তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? তুমি তো আজ আমার রাতের অতিথি। আপনার মা বোনে তো হয়, আমার সর্বনাশ করবেন না। সবাই যদি মা বোন হয় তবে আমার চলবে কি করে? অ্যান্টনি, আমাকে যাও। আপনি ওকে বাঁচান। চাকরির লোক থেকে আমাকে জোর করে আপনি ওকে বাঁচান। সাব, মেয়েটাকে ছেড়ে দিন। क्या? সাব, আপনার অনেক পয়সা, রুপিয়া দিয়ে আপনি অনেক মেয়ে ছেলে পেতে পারেন। কেন একটা ইনোসেন্ট মেয়ে সর্বনাশ করছেন? অ্যান্টনি, তুই আমার লোক হয়ে? নাই নাই সাব, নাই। অ্যান্টনি কারো লোক নয়। অ্যান্টনি একটা ভাড়াটে গুন্ডা, যে পয়সা ছাড়বে তার হয়ে কাজ করি, লুট মার করি, দঙ্গা ফসাদ করি, কিন্তু আপনার মতো নিরীহ মেয়ে নিয়ে ব্যবসা করি না। হ্যাঁ, আসুন মেম সাহেব, আপনার কোনো বই নেই। অ্যান্টনি, তোমার বহুত বার বাড়িয়েছে, আমি তোমাকে খতম করে দিবে। সাহেব, অ্যান্টনি জানে সে একদিন খতম হবেই, কিন্তু আপনার হাতে নয়। অ্যান্টনি শেষ হবে উপরওয়ালার হাতে। তাহলে যাই, নইলে লাস্ট ফেরিটা মিস করব। আপনাকে দেখে মনে হয় একটা চাকরির আপনার খুব দরকার। আমি যে কাজটা করি সেটা খুব আইনসম্মত নয়, কিন্তু তাতে আমার এবং আরো অনেকের পেট ভরে। যেদিন বুঝবেন নিজেকে বেঁচে দেওয়া ছাড়া আপনার কাছে আর অন্য কোনো পথ খোলা নেই, সেদিন আমার কাছে আসবেন নির্ভয়ে। আপনার কোনো অসম্মান হবে না। কিন্তু আপনার ওই তো চাচার দোকান, ওখানে এসে বলবেন অ্যান্টনি, বাস। শম্পা, রুনুদা, আমার ভীষণ ভয় করছে রুনুদা। ভয় কিসের? আমি তো আছি। হ্যাঁ, যাও দিদির পাশে গিয়ে বসে যাও। সুখে থাকো মেম সাহেব, আল্লাহ তোমায় শান্তিতে রাখুক, খুশি রাখুক।
আপা, শিগগিরই আসুন ডাক্তার কাকু। উঠছে কথা। ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু। কাকিমা, কাকিমা ডাক্তার, উনি এখন যেতে পারবেন না, ওনার শরীর ভালো নেই। তবু শ্বাস উঠেছে কাকিমা। আমি কি করব? রাত জেগে জেগে আমার নিমিষের যদি একটা কিছু হয় তখন তো আমার শ্বাস উঠবে। তো দিদির তো এখন ভালো রোজগার, কলকাতায় নিয়ে গিয়ে বড় একটা নার্সিং হোমে ভর্তি করিয়ে দে না তোর ভাইকে। কাকিমা বললে তোর দিদির তো অনেক রোজগার, কলকাতায় নিয়ে জানে। তাই যাবো, অতৃষ্ট করে বসে থাকবো না। চল শম্পা, চল। আমি আজই অপারেশন করতে হবে। হ্যাঁ, তাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না, এবং ইমিডিয়েটলি। আপনারা যদি রাজি থাকেন তাহলে আজই একটা অমিতাভ বাসু ক্যালকাটা হসপিটাল অপারেশনটা করবেন। কত টাকা লাগবে? তা 50,000-এর মতো। 50,000? কখন লাগবে? কাল বিকেলের মধ্যে পেলেই চলবে। আপনারা যাওয়ার আগে ফর্মে কয়েকটা সই করে যাবেন। না মানে? রনিতা এই অপারেশনে থাকবে না। থাকবে কি থাকবে না তুমি ডিসাইড করার কে? কেন থাকবে না কেন? কারণ এখানে কাজ করার প্রয়োজন রনিতার আর নেই। হ্যাঁ, প্রয়োজন আছে। আজকের এই অপারেশনে আমি থাকবো। মিম সাহেব? হ্যাঁ অ্যান্থনি। আগামীকাল ব্যাংক অফ উদয়পুর, পার্ক স্ট্রিট ব্রাঞ্চ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, কোথায়? সিটে বসে থাকুন, নড়বেন না। কথা দিয়েছিলে আমার জন্মদিনের দিন আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। আজ আমার জন্মদিন মেম সাহেব, আমি তোমার প্রাণ ভিক্ষা চাইছি। প্লিজ তুমি নেমে যাও মেম সাহেব, প্লিজ তুমি নেমে যাও। আমিও আপনার শত্রু নই, আপনিও আমার শত্রু নন। আমাদের শত্রু ওই ওরা। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে ডাকাতির অভিযোগে
ভারতীয় দণ্ডবিধি 395, 397 ধারা অনুযায়ী আমি শ্রীমতী সর্বাণী ভট্টাচার্যকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। 3 বছর খুব একটা বেশি সময় নয়। 3 বছর পর জেল থেকে ফিরে তুমি যদি সামাজিক জীবনযাপন করতে চাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর আজ থেকে সম্পার মাস্টারমশাইয়ের দায়িত্ব আমার। থাক, বাবা মাকে প্রণাম করো। পারলি না তো মা, বাবার যেতে হচ্ছে, বুধুও বাঁচত না, তুইও বাঁচতে না। আমি বাংলাদেশের একজন সাধারণ মেয়ে। আমার বাবা, ভাই বোন, সংসারকে বাঁচাতে আমি আর কি বা করতে পারতাম? আপনারাই বলে দিন। রুনুদা, আমি আমার বাঁচতে চাই। রুনুদা, আমি ফিরে আসবো। 3 বছর আগুনে জ্বলে পুড়ে পবিত্র হয়ে আবার আমি তোমার কাছে ফিরে আসবো। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো রুনুদা, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। আমি মরতে চাই না বাবা, আমি বাঁচতে চাই। আমি বাঁচবো বাবা, আমি বাঁচবো, আমি বাঁচবো। তোমরা সবাই দেখে নিও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।